আসসালামু আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকের নতুন স্কিম স্বাধীন সঞ্চয় ডিপিএস স্কিম। এটা কিভাবে খুলবেন, কত টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খুলবেন, কত পার্সেন্ট লাভ আছে, এবং কিভাবে টাকা জমা দেবেন এবং কিভাবে বন্ধ করবেন, এবং এই মেয়াদ আছে কিনা সম্পূর্ণ ডিটেলসে, বা এর কোনো সুবিধা আছে কিনা এই ডিপিএস এর বিপরীতে। তার জন্য ভিডিওটা শুরু করি। প্রথমে আমি চলে গেলাম সেখানে হচ্ছে আপনি সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গেলে দেখবেন স্বাধীন সঞ্চয় স্কিম একটা আছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে ডিপিএস, যেটা 5 বছর থেকে আপনি 10 বছরে মেয়াদে খুলতে পারবেন। ন্যূনতম এই অ্যাকাউন্টটা খোলার সময় 1000 টাকা জমা দিয়ে খুলতে হবে। মাসে যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন, তবে 6 মাসে ন্যূনতম 500 টাকা জমা করতে হবে। যদি 500 টাকা আপনি 6 মাসের মধ্যে জমা না করেন তাহলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। সুদের হার সঞ্চয় হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত 2% হারে মাসিক জমার উপর অর্ধবার্ষিক ভিত্তিতে মুনাফা প্রদায় করা হবে, মানে 2% মধ্যে 20 টাকা। হিসাব খোলার নিয়ম বলি, 18 বছরের উপরে যাদের বয়স তারা এই হিসাব করতে পারবে এবং তাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এনআইডি কার্ড থাকতে হবে অথবা পাসপোর্ট থাকতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, জন্ম নিবন্ধন থাকতে হবে, এবং বাকি সব বিস্তারিত যদি কিছু জানা দরকার থাকে ব্যাংক থেকে শাখায় গিয়ে জানতে পারবেন। মেয়াদ উত্তরণের পূর্বে হিসাব বন্ধ করা হইলে, যদি আপনার এই ডিপিএস এর মেয়াদ বা এই অ্যাকাউন্টের মেয়াদ যদি আপনার মেয়াদের আগে বন্ধ করা হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা সেটাই বলবো। যে কোনো সময় যে কোনো শাখা থেকে আপনি প্রধান বরাবর শাখা প্রধান বরাবর আবেদন করে শ্রেয় হিসাব বন্ধ করতে পারবেন। যে কোনো সময় শাখা প্রধান বরাবর, মানে যে ম্যানেজার থাকে তার বরাবর একটা আবেদন করতে হবে সাদা লিখিত কাগজে, তাহলে আপনি হিসাব বন্ধ করতে পারবেন। 6 মাস মেয়াদে হিসাব বন্ধ করলে কোনো মুনাফা দেওয়া হবে না। 6 মাস মানে 6 মাস হওয়ার আগে, 6 মাস পর যদি এই হিসাব বন্ধ করেন তাহলে আপনি 1% হারে মুনাফা পাবেন, মানে 10 টাকা পাবেন। মেয়াদ পূর্তির পূর্বে আমানতকারীর মৃত্যু হলে ওই তারিখের হিসাবটি বন্ধ হয়ে যাবে এবং নিয়ম অনুযায়ী হিসাবে হিস্তি নমিনিগণকে পরিশোধ করা হবে। এইটা মানে টাকাটা যদি আপনি মেয়াদ শেষ হওয়ার আগে মারা যান তাহলে নমিনিকে এই টাকাটা দিয়ে দেওয়া হবে। 1% বলতে লাভ 1000 টাকা, আপনি 10 টাকা মনে করেন, আমি আর কি সংক্ষেপে বলতেছি, শতকরা হিসাবে 1000 হিসাবে হচ্ছে 1000 টাকা লাভ আর কি, 2000 টাকা এরকম। ঋণ সুবিধা, মেয়াদ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। মেয়াদ 2 বছর যদি পূর্ণ হয় তাহলে আপনি এখান থেকে 80% ঋণের জন্য আবেদন করতে পারবেন। 80% বলতে 80,000 টাকা এরকম। ধরেন আপনি 1 লাখ টাকা জমা করে ফেলাইছেন, এখান থেকে আপনি এখন ঋণ নিতে পারবেন 80,000 টাকা, 20,000 টাকা তাদের থাকবে। ঋণ সুবিধা বললাম। এখন ঋণের সময় কাল 12 মাস, ধরেন ঋণের সময় কাল 1 বছর হয়েছে, তবে সংশ্লিষ্ট হিসাবের মেয়াদের মধ্যে নবায়নযোগ্য। ঋণের প্রকৃতি ওভারড্রাফট, মুনাফার হার বিদ্যমান মুনাফারের 3% বেশি। 1 বছর যদি আপনার এই ডিপিএস এ মেয়াদ হয় তাহলে আপনার মুনাফা হারে 3% বেশি পাবেন। পরিশোধ পদ্ধতি, ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীন পরিশোধযোগ্য। যেমন আপনি চাইলে প্রতি মাসে এটা টাকা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের মতো জমা করতে পারবেন অ্যাকাউন্টের মতোই, অথবা যদি আপনি চান যে 6 মাসের ভিতরে একবার 500 টাকা জমা দেবেন তাও চলবে। যদি চান যে আপনার 3 দিন পর 50 টাকা জমা দেবেন তাও চলবে।
সমস্যা না, এটার যে কোনো সময় আপনি যে কোনো টাইমে টাকাটা জমা দিতে পারবেন। এটা একটা সঞ্চয় অ্যাকাউন্টের মতোই করা হয়েছে, শুধু টাকাটা আপনি অ্যাকাউন্ট বন্ধ না করা তো উঠাতে পারবেন না, কারণ আমাদের সেভিংস যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তো যে কোনো সময় টাকা উইথড্র করতে পারবো এই ওয়ালেটের মাধ্যমে, কিন্তু এটা সেটা না। এটা হলো যখন টাকা উইথড্র করবেন তখন একটা ব্রাঞ্চে যে ম্যানেজার তার বড় দরখাস্ত দিয়ে তার আবেদন করতে হবে যে আমি বন্ধ করতে চাই ডিপিএস। মঞ্জুরির ক্ষমতা শাখা প্রদান, আপনি যখন এটা বন্ধ করবেন বা কোনো কিছু জানতে চাইবেন ওই শাখা প্রদানের সাথে কথা বলতে হবে। সব ঋণ প্রাপ্তির যোগ্যতা, কেবলমাত্র চালু হিসাবে ক্ষেত্রে ঋণ মঞ্জুর করা যাবে। ধরেন আপনি একটা ঋণ চাচ্ছেন, ডিপিএস বন্ধ হয়ে রয়েছে, টাকা পয়সা লেনদেন করেন না, তাহলে আপনাকে ঋণ দেবেন। আপনি ডিপিএসরা সঞ্চয়ের টাকা চলতি অবস্থায় চলবে, কোনো সমস্যা নাই। ডিপিএস এর টাকা জমা করতে করতে এককালীন আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন, এটাই বলা হয়েছে। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। এবং আপনি কল সেন্টারেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনি পিডিএফ অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে দেখতে পারেন যে কী কী জমা দিতে হবে, কী কী লিখতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সোনালী ব্যাংকের নতুন স্কিম স্বাধীন সঞ্চয় স্কিমের বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতো জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং পাশে যে ডান পাশের বেল বাটন আছে সেই বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিলে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। তো বন্ধু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।